বুধবার টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত দলে রোমানা আহমেদ ও সালমা খাতুনকে নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানান, এই দুজনের অবসরের জন্য আলাদা ম্যাচ আয়োজনের চিন্তা করা হচ্ছে। সালমার ব্যাপারটা প্লাস রুমানার ব্যাপারটা আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি। শেষ খেলাটা খেলতে চায়, আমরা ওইটা ওদেরকে ওয়েলকাম করবো এবং একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিদায় দিতে, আমরা অফিসিয়ালি বিদায় দিতে পারবো। প্লাস এটাও বলেছি যে ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা বোর্ডের যে কোনো একটা পোর্টফোলিওতে মানে ওরা চেষ্টা করতে পারবে কোচিং বা আম্পায়ারিং সরফ এরকম এরিয়াতে। বিসিবির এমন কথার তীব্র প্রতিবাদ দেখিয়েছেন স্পিন অলরাউন্ডার রোমানা আহমেদ। প্রশ্ন তুললেন, তার সঙ্গে কোনো কথা না বলে বিসিবি কেন অবসরে পাঠিয়ে দেওয়ার কথা বলছে। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার এখনই কোচিং বা আম্পায়ারিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত নন, বরং ফিরতে চান জাতীয় দলে। ঘরোয়া ক্রিকেটে টানা সাফল্য পাওয়ার পরও জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে হতাশ রোমানা। এটা আমিও এখনো ডিক্লেয়ার করিনি যে কতদিন পর্যন্ত খেলবো, তাই এই চিন্তাধারা আসলে গতকালকের এটা দেখে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে ওনার উক্তিগুলা এই মুহূর্তে আসলে একটা কারেন্ট প্লেয়ারকে এরকম মুক্তি করাটা আমার কাছে একটু বিব্রতকর লেগেছে। আমাকে যদি বলেন 40 বছর পর্যন্ত খেলতে, আমি কিন্তু খেলবো না। আমি কিন্তু একটা সময় আমি নিজেই ছেড়ে দেব। তা আমার ব্যাপারটা তো আমাকে ডিসিশন দিতে হবে। এখন সে যদি মনে করে যে না, রোমানা এই অমুক জায়গায় আসলে ভালো হতো, কোচিংয়ে আসলে ভালো হতো, বা সিলেক্টর যাই হোক একটা অন্য প্রফেশনে আসলে ভালো হতো, এটা যদি সে মনে করে, অবশ্যই আমাকে সেটা জানাইতে হবে যে আমি মনে করছি। বাট আমারটাও তো শুনতে হবে যে আমি হাউ মেনি ডেজ আই ওয়ান্ট টু প্লে। তো আমার এটা যদি না জানে তাহলে তার উক্তিগুলো অবশ্যই আমার কাছে পছন্দ হবে না। বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক টি-20 ওয়ানডে ম্যাচের দলে ছিলেন রোমানা। এরপর টানা 12 বছর জাতীয় দলের হয়ে খেলছেন তিনি। 2018 সালে মালয়েশিয়ায় মেয়েদের এশিয়া কাপ জয়ে বড় ভূমিকা রাখেন রোমানা। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকও করেছেন স্পিনার। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়েছিল যে এই ওয়ার্ল্ড কাপটা আমার জন্য একটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, একটা লাস্ট সুযোগ বলতে পারেন। তো বিগত লাস্ট যে মানে আমার লাইফের যে টুর্নামেন্টগুলো আছে, ইনফ্যাক্ট আমার যে ক্যারিয়ারটা আছে, এটাকে মোটামুটি একটা ক্লোজিং পর্যায়ে নিতে চেয়েছিলাম। বাট আসলে এটা হয়তো বা খুব ভালো পজিশনে যায়নি। তো আমি এইখান থেকে আমার নিজের উপরে দায়ভার নিচ্ছি যে আমার আরেকটু ভালো করা হয়তো বা দরকার ছিল। আমি বিগত 16 মাস টিমের বাইরে ছিলাম, আপনারা সবাই জানেন। 16 মাস পরে কেন 16 মাস ওয়েট করা হলো, এটার অ্যান্সার আমি এখনও পাইনি। যে লিগগুলো হলো তাতে কিন্তু বেস্ট পারফরমেন্স করে আমাকে এখানে আসা লাগছে, তার মানে আমি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে কিন্তু এখানে আসছি। তো একটা সিরিজ বা একটা ম্যাচ দেখে হয়তো বা আমাকে বিবেচনা করাটা ঠিক হয়নি। তো এটাও আমার জন্য অনেক দুঃখজনক ব্যাপার। তারপরেও ভালো চেষ্টা অবশ্যই থাকবে যে আমি যতদিন পর্যন্ত ক্রিকেট খেলি অন্তত আমার মাথাটা উঁচু করে খেলতে। সবশেষ জাতীয় দলের হয়ে এবছর জুলাইয়ে এশিয়া কাপে খেলেছেন রোমানা।